সিরাত ইবনে হিশামের মধ্যে আনছেন আল্লাহর রাসূল যেই সময় সুবে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। সুবে সাদিকের সময় দরজা খুললে বাইরে ফর্সা, ঘরের ভিতরে আন্দাজ। একটু ধরে কান না, এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন খুলে নিছে, চার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে। এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ নবী, বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ একদম বলেন, অম্মান গো ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকে, আবার আন্দারি গেল কেন? অম্মান লাগতো না, তুমি বলার আগে তোমার ছেলে আমার করে নাই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। কষ্ট কি নাই নিলোকে? ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমেনা ভাবলেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, প্রভু গো ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসতে যে, আমেনা গো তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত জাগতে বলে আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমার কেউ দেখতে পারে না। চোর টাকায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতো বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ গো যেই নবীর খাতিরে আমরারে বানাইছো, এই নবীর একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমেনা মাশরিক থেকে মাগরিব, পাশ্চ থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে বসে। একদিন এক লোক আসা কিছু টাকা পাবে আবু জাহেলের কাছে, ওই মুজিজাতুর রাসূলের কিতাবের মধ্যে এই ঘটনা আনছেন। বলবো একটু যখন বলবো, ওই কিতাবে আনছেন যে আবু জাহেলের কাছে এক লোক টাকা পাবে। সর্দার মাতাব্বরদের কাছে এসে বললো যে আবু জাহেলের কাছে আমরা কিছু টাকা পাইতাম, আমরা যদি একটু বলে দেন টাকাগুলো দেয় না। সর্দাররা কয় উনি তো বড় সর্দার, বড় সর্দারের টাকা মারলে আর এটা উদ্ধার করা যায়, তুমি সবর করে। এই মুহূর্তে দেখে রসুল আসতেছে, তখন তারা দেখায় বলে ওই যে লোকটা আসতেছে ওনার সাথে আবু জাহেলের খুব সম্পর্ক ভালো, দেখো ওনাকে যদি রাজি করাইতে পারো তাহলে হয়ে যাবে। তো ভিন দেশের লোক তো এত আর জানে না আসল রহস্য। হেরা যে কইছে সম্পর্ক বালা, আসলে কি বালা? তুই কথা বলছে কেন? লাগাই দিত, কেটে দিত। আমাদের এলাকার আল্লাহ মাফ করো, উনি দুনিয়াতে নাই, ওনাকে একটু কইলই এমন সেটা সেট আপনি দৌড়লে হইবার ও ধরবো, আমি ফাইন চলে এবার ওখান বাইরের কোন ভিক্ষুক ফকির আইলে আমরা কইতাম এবারের এক চাচা আছে, টু চাচা খুব দানশীল, যাও গিয়া ডাক দাও টু চাচা করে দেখবো অনেক সাহায্য।
ফকির যে বাইক ফলাইতেছি আসলে কি সাহায্য জন্ম লেগে ফলাইতেছি না লাগাইবার লেগে যেমনি খালি ডাক আমরা রয়েছি দেখতাম খেলাটা যেমনি খালি ডাক ক্লোজ হাতে বাড়িতেছে নো বেড়া তো আইছে ঠিকই কিন্তু গদা লয়ে আইছে যেমনি লাঠি লিয়ে আইছে দেখা খুব স্পিড আইতেছে ফকির বেড়া উঠেছে দৌড় ফকির বেড়াও তোরা হে বেড়াও দৌড়ে আর আমরা দূর থেকে লাগছে কাল ভাল লাগাই দিছি বেঈমান কাফেরদের উদ্দেশ্য হইল লাগায় দেওয়া রাসূলের কাছে লোকটা গিয়ে আপনাকে দেখতে অত্যন্ত ভদ্র অত্যন্ত শরীর দেখা যায় আপনি কি পারেন আমার একটা উপকার করতে আমার ঘরে খাবার নাই বাচ্চারা কাঁদছে কি তোমার উপকার যে আবু জাহেলের কাছে কিছু টাকা পাবো আপনি কইলে নাকি উনি দিবে রাসূল বলেন এটা সর্দারের কাছে কও হ্যাঁ কি তোমার উপকার যে আবু জাহেলের কাছে কিছু টাকা পাবো আপনি কইলে নাকি উনি দিবে রাসূল বলেন এটা সর্দারের কাছে কও হ্যাঁ রাইতে আপনার কাছে পাঠাচ্ছে তাই নাকি তো তুই কেন মতলব খারাপ যেরকম ঠিক কেন মতলব মতলব মারা খারাপ আমরা দেশে অনেক সময় করলাম খারাপ মতলব বালা কাম করে একবারই সতীনের ছেলেটা পুরো রেখে নিজের ছেলেটা আড়াই আঙ্গুল ধরে আড়াই কান্দে আর মাইসে দেখতে দেখে যে এই বেটি কত ভালো দেখো আল্লাহর জমিন ইমন মহিলা আর ফয়দা হয়েছে না বলে কি বাচ্চারা আর মাইসে দেখতে দেখে যে এই বেটি কত ভালো দেখো আল্লাহর জমিন ইমন মহিলা আর ফয়দা হয়েছে না বলে কি বলে নিজের বাচ্চারা কুলে লয় না সতীনের বাচ্চারা কুলে অত আদর করে আরে চতুর্দিকে প্রশংসার পঞ্চমুখ সকলে খুব প্রশংসা তো আর এই মহিলার বান্ধবী একদিন আয়া কইল নীরবে এই আমি এরকম রহস্য তো বুঝছি না তুই আমার কাছে সত্য কথা রাখো তোর নিজের বাচ্চা আমি কান্দে কুল্লস না মাসি কি সতীনের বাচ্চারে কত আদর করে কুলে লয় এইভাবে ও বান্ধবী তুই যখন আমাকে নীরবে জিজ্ঞাইছ তোর কাছে আসল কথা কই এটা আসল মত বাড়া না বলে কিটা বলে আমার বাচ্চারা তুলি না যে কান্দে হ্যাঁ রে আটটা উঠে হাত পাও শক্ত মুষ্টা মুষ্টা খাইবো আচার খাইবো হ্যাঁ ও শক্ত হইব আটবো আর এটা তো কুলো রাখতে রাখতে ফঙ্গু করে ছেড়ে দিবি তাহলে মতলব ভালো না খারাপ বালা কাম যে করতেছে এটা মতলব হ্যাঁ আর তো মতলব বলা না দেখতে দেখাইছে বালা কাম চলো যাই আবু জাহেলের বাড়ির গেটে গিয়ে যখন হাত দিছেন দরজায় আবু জাহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে ডাক দিছেন চাচা বাড়ি নিও দৌড় দিয়ে আবু জাহেল খেতে বসছিল খাওয়ানে আসিল আর আতো দেয় নাই জুতাও দেয় নাই দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া জোর হাতে দাঁড়াইছে আর থরথর করে কাঁপতেছে লোকেরা যে নিয়ত বেন্দা খাওয়াছিল এটা দেখবার লেগে এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না না লাঠিতে ফিটে ফিটে দেখতো একজন আলোচনা দিয়ে তাকায় আর দেখে বলে দেখো রে আবু জাহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে কোনদিন মুখের সামনে এইভাবে দাঁড়ায় না আর এইভাবে কাঁপতে কোনোদিন দেখিনি আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হ্যান করবে ত্যান করবে আসলে তো তলে তলে তারা মিল আছে আমরা মানি দীক্ষায় না বড় সর্দার না মানলে কি আর সর্দার চলো যাই তারা আজকে জিজ্ঞেস আল্লাহ নবী ডাক দিয়ে বলেন চাচা এই লোকটাকে আপনার কাছে কোনো টাকা পাবে হ্যাঁ দিয়ে দেন আবু জাহেল ডাক দিয়ে বলে এ মুহাম্মদ তোমার ডাক শুনে দৌড়ে এসেছি
আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে গিয়ে আনবার টাইমটা আমারে দাও। জান চাষা দিলাম, টাকা এনে দিয়ে খাপতাছে, তোমার টাকা পাইছো তো বলে জি যাও, আমি চাই আমার হতে তুমি যাও। চলে গেল। সব সর্দার এসে গেলাম করে বলে আবু জাহেল আজকে সব দেখে লেছি। আরে আবু জাহেল আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে তেন করবে, আর মুহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছো, তর করে কাঁপছো, মূর্তির সামনে লাতুজ্জামানাতের সামনে তুমি এভাবে দাঁড়াও না। কারণ কি? মানি দীক্ষার না বড় সর্দার, না মানলে কি সর্দার? আবু জাহেল দাঁড়াই নাই, সিবালিল্লাহ দাঁড়াইছি। সিবালিল্লাহ সিবালিল্লাহ কি বলে? আল্লাহর সিবা, আল্লাহ আল্লাহর সিবা কি? মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরু হয়ে গেছি। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়, দৌড় দিলাম বের হওয়ার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো, মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের টুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরের ভিতরে আইবি? কন্যা সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বল, ফেরের ভিতরে আইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী কই থেকে দেখবো এক নবীর কাদের মধ্যে সাপ হইতো, কই থেকে? নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে ডেকে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বিনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই।